নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিরামিষ ডাল বড়ার তরকারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি একটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর যদি আজকে আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। চলুন দেখে নিই আজকের রান্নাটি। প্রথমে আমি বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখে আমি জল ঝরিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে, দেখতেই পেলেন আমি কিন্তু এখানে সামান্য জল কিন্তু ইউজ করিনি, হাফ বাটা আমি করে নিলাম, যাতে সামান্য দানাও থাকে, আবার বেশি দানাও না থাকে, আবার খুব বেশি মিহিও যেন না হয়। এরপরে ডালটা বেটে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে এটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ডালটা খুব ভালোভাবে ফুলে যায়। এরপরে একটা কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। ঢাকা খুলে আমি আরেকবার ভালো করে ফেটিয়ে ডালটাকে বড়া মতো আকারে দিয়ে ভেজে নিচ্ছি। এটাকে আমরা বড়ার তরকারি করব। সাধারণত আমরা কিন্তু ডালের বড়া ছোলার ডাল বা মটর ডালের বড়ার তরকারি করে থাকি, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো বিউলির ডাল দিয়েও কিন্তু খুব ভালো বড়ার তরকারি হয়। এখানে যেমনি আমরা দই বড়া শুধু তো খেয়ে থাকি বিউলির ডালের, কিন্তু এরকমভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে আর একটু অন্য ধরনেরও হবে, একই রকম মটর ডাল বা ছোলার ডালের থেকে। দেখতেই পাচ্ছেন আমাদের বড়াগুলো দু সাইডে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর আমি ভেজেছি কিন্তু এটাতে একদম লো ফ্লেমে। এইবারে আমি বাদ বাকি বড়াগুলোও কিন্তু একইভাবে ভেজে নেব। আর প্রথমে যে আমি আপনাদেরকে আওয়াজ করে দেখিয়েছিলাম সেটা আমি পরে আপনাদেরকে দেখাবো, সেটার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত একটু দেখার অনুরোধ রইল। অন্য একটি প্যানে আমি সর্ষের তেল গরম করে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি 1 চামচ পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো আমাদের মশলা। এখানে আমি আজকে ঢাকা দিইনি, টমেটোটা কিন্তু গুঁড়ো মশলার সাথে ভাজতে ভাজতে নরম হয়ে যাবে। এখানে আপনারা ইচ্ছে করলে টমেটো বাটা পেস্টও দিতে পারেন। দিয়ে দিলাম হলুদ, নুন, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দুটো ইউজ করেছি, আপনারা ইচ্ছে করলে কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন, আবার কাঁচা লঙ্কাও ঝালের জন্য ইউজ করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে আপনারা সেরকম করতে পারেন। এখানে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু টমেটো খুব ভালোভাবে গলে গেছে। এরপরে আমি এর মধ্যে আলাদা একটা মশলা ইউজ করেছি, সেটা হলো সর্ষে বাটা। এখানে আমি প্যাকেটের সর্ষেই কিন্তু কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখে ইউজ করেছি। আমি একটু ঠিক করেই দিয়েছি সর্ষে বাটাটা, আপনারা ইচ্ছা করলে বাটা সর্ষে গুঁড়োটাকে ছেঁকে নিয়ে গ্রেভিতে ইউজ করতে পারেন। এরপরে জল পরিমাণ মতো দিয়ে গ্রেভির জন্য, কারণ বড়াটাও এখানে আমাদের জলটা টানবে, সেই হিসেবে আমি জল দিয়ে বড়াগুলো দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ যাতে বড়াটা ভেতর অবধি জলটা গ্রেভিটা আর কি টানে। দিয়ে দিলাম খানিকটা পরিমাণে আর একটু গুঁড়ো গরম মশলা, কারণ এখানে গুঁড়ো গরম মশলাটাই আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস, আর ঘি, কারণ আমি এখানে কোনো কিছু আজকে পেঁয়াজ রসুন ইউজ করিনি। ঘিটাও আমি একটু বেশি করেই দিচ্ছি, যাতে গন্ধটা ফ্লেভারটা খুব ভালো হয় আর স্বাদটাও খুব ভালো হয়। দেখতেই পাচ্ছেন বড়াতে কিন্তু গ্রেভিটা অনেকটাই টেনে নিয়েছে। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ওপর থেকে একদম ফ্রেশ ধনে পাতা একটু উপর থেকে ছড়িয়ে দেবো। আর আপনারা যদি চান এখানে গ্রেভিটা কিন্তু একটু বেশি রাখতে পারেন, আমি একটু কমই রেখেছি, এটা যার যার পছন্দ মতো সেটা আপনারা ইউজ করবেন। এরপরে আমি যে প্রথমেই দেখিয়েছিলাম সেটা আমি বাদবাকি ডাল এখানে কিছুটা আমি বাঁচিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ পরিমাণ পোস্ত, গোটা পোস্ত। এবারে ওই কড়াইয়েই বাদবাকি যে তেলটা ছিল সেইটাতেই আমি খাবার আগে গরম গরম
যাতে ভেজে নেব, বড়াটা যাতে নরম না হয়, সেজন্য আমি এটা পরে বানিয়েছি। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো আমি ভালো করে ফেটিয়ে নিয়ে লঙ্কা আর গোটা পোস্তর সাথে দিয়ে ছোট ছোট আকারে, বড়ার তরকারির থেকে ছোট আকারে আমি ভেজে নিচ্ছি। একবার এটা আপনারা ডাল দিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগে খেতে। এরকম একটা বড়া থাকলে আর অন্য কোনো তরকারির প্রয়োজন পড়ে না। এই বড়া, ডাল বা একটু আপনারা যদি স্যালাড নিয়ে নেন বা একটু আচার নেন, তাহলেই কিন্তু খাওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের বড়ার তরকারিও কমপ্লিট হয়ে গেছে, বড়া ভাজাও হয়ে গেছে। এবারে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি প্রথমে বড়াগুলো দিয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দেবো গ্রেভি কিন্তু আমাদের অনেকটাই, মানে আমি আজকে যেহেতু একদম শুকনো ড্রাই বানিয়েছি, তো আপনারা ইচ্ছা করলে একটু কিন্তু গ্রেভি রাখতেই পারেন, প্রথমেই বললাম। আর দেখতেই পাচ্ছেন, ভেঙেও দেখিয়ে দিলাম যে আমাদের বড়াটা কিন্তু অসম্ভব নরম, একটা সুন্দর হয়েছে খেতে। অবশ্যই একবার ট্রাই করবেন গরম ভাতের সাথে বা নিরামিষ দিনে। এরকম একটা বড়ার তরকারি আলাদা একটা মাত্রা এনে দেবে। বা ওই রকম আপনারা ভাজা বড়া দিয়েও, ডাল দিয়েও কিন্তু ভাত একদিন আধদিন খেতেও পারেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এরকম বড়ার তরকারি কেমন লাগলো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসবো। আজকের মতো আসছি, ধন্যবাদ।